হ্যালো এভরিওয়ান, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। ব্রেকফাস্টে হেলদি কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভীষণই হেলদি আর তার সাথে টেস্টিও হয়। ছোট থেকে বড় সবারই কিন্তু খেতে ভীষণই পছন্দ হবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা বোলে 1 কাপ সুজি নিলাম, এর সাথে 1 কাপ টক দই। এখানে 1 কাপ মানে মেজারিং কাপের 250 গ্রাম। তার সাথে কিছুটা জলও অ্যাড করলাম, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ, আর 1/2 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি। এখন কিন্তু আর জল এক্সট্রা করে অ্যাড করছি না। বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 5 থেকে 7টা কারি পাতা ছোটো ছোটো কুচি করে দিয়েছি, আর কিছুটা ধনে পাতা কুচি। এখানে যতটা সম্ভব আমি ভেজিসগুলো কুচি করার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু যতটা সম্ভব কুচি করে দেবে, তাহলে খাওয়ার সময় প্রত্যেকটা বাইটে ভেজিসগুলো মুখে পড়বে, তখন খেতে আরও ভালো লাগবে। যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য বানাও তাহলে কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো। অল্প করে জল দিয়ে মিক্স করে নিয়েছি। সব শেষে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে আবারও গুলে নিচ্ছি। এখানে কিন্তু যদি তোমাদের কাছে বেকিং পাউডার আর বেকিং সোডা না থাকে তাহলে ইনো পাউডারও ব্যবহার করতে পারো। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখবে, খুব বেশি যেন পাতলা না হয়ে যায়। এই দিকে একটা স্টিলের এরকম কাঁধা উঁচু পাত্র নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র থাকে তার মধ্যেও করতে পারো, বা কেক মোল্ড থাকলে তো আরও ভালো। এই রিফাইন অয়েলটা দিলে আমি যখন স্টিম করব ব্যাটারটা, তারপরে ডিমোল্ড করার সময় খুব সহজে ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে। এবার এই ব্যাটারটা স্টিলের এই পাত্রে ঢেলে দিচ্ছি, আর একটু সেট করে নিয়ে ওপর থেকে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। যদি তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপও করতে পারো। এই দিকে একটা কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়ে আগে থেকে প্রিহিট করে নিয়েছি, আর অবশ্যই একটা স্ট্যান্ড আগেই দিয়ে দেবে, কারণ পরে জলটা গরম হয়ে গেলে স্ট্যান্ডটা দিতে কিন্তু অসুবিধা হবে। এবার এই স্টিলের পাত্রটা বসিয়ে দিলাম। 15 মিনিট আমি স্টিম করে নেব। মিডিয়াম ফ্লেমেই স্টিম করতে হবে, হাই ফ্লেমে স্টিম করবে না। 15 মিনিটের মধ্যে কিন্তু আর একবারও এই ঢাকনাটা খুলব না, একেবারে 15 মিনিট পর খুলব। এই সময়ের মধ্যে একটা চাটনি রেডি করে নিচ্ছি। এর জন্য 1/3 কাপ রোস্টেড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি, এর সাথে 1 টেবিল স্পুন ছোলার ডাল, কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর কিছুটা জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু অবশ্যই লেবুর রস বা তেঁতুলের জল অ্যাড করতে হবে। লেবুর রস আর তেঁতুলটা দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। তোমাদের কাছে যদি লেবুর রস না থাকে তাহলে তেঁতুলও দিতে পারো, আজকে আমি লেবুর রস দিলাম। আর এই দিকে একটা ছোট্ট প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে, সামান্য একটু সাদা জিরে, আর এই 7-8টা কারি পাতা ফোড়নের মতো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এই ফোড়ন সহ তেলটা এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গুলে নেব। চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, কারি পাতাটা দিয়ে কিন্তু বেশি ভাজবে না, তাহলে কালো হয়ে যাবে। পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমকে অফ করে দেবে।
এখন দেখে নেব 15 মিনিট হয়ে গেছে স্টিমটা ঠিকঠাক হয়েছে কি না। তার জন্য একটু চেক করে নিতে হবে। আমি একটা ছোট পিক নিয়ে নিয়েছি, পিকটা দিয়ে দেখে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, পিকের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে স্টিমটা ভালোভাবে হয়ে গেছে। যদি লেগে থাকতো তাহলে আরও 4 থেকে 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতাম। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ডিমোল্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি দেখাচ্ছি আবার। এবার ডিমোল্ড করে নিচ্ছি। তার জন্য সাইড থেকে ছুরিটা দিয়ে একটু ফাঁক করে নিলাম। যেহেতু তেল দিয়ে দিয়েছিলাম, খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সহজভাবে ডিমোল্ড করে নিয়েছি। পাত্রে কিন্তু একটুও আর লেগে নেই, আর খুব বেশি স্পঞ্জিও হয়েছে। এবার আমি আমার পছন্দের মতো শেপ করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দে যে কোনো শেপ করে কেটে নিতে পারো। বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তবে এটা বলতে পারি, খুব হেলদি একটা রেসিপি, সেটা তোমরাও দেখলে। এতে কিন্তু কোনো তেল বেশি ব্যবহার করিনি। আর অবশ্যই এর জন্য কিন্তু একটা চাটনির দরকার। চাটনি দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তোমরা কিন্তু নারকেলের চাটনিও বানিয়ে নিতে পারো, অনেকে ধনেপাতার চাটনিও বানায়। আজকে আমি বাদাম দিয়ে বানিয়েছি। যদি আমার চ্যানেলে নতুন বন্ধুরা রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরও যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবারও আসবো আরও একটা রেসিপি নিয়ে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।